শুরু হয়ে গেল এসআইআর ফর্ম জমা নেওয়ার কাজ। ইতিমধ্যেই বিএলওরা হয়তো আপনাদের বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম কিন্তু জমা নিয়ে নিচ্ছে। তবে বিএলওরাই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে এই ভুলগুলির কারণে প্রচুর ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রচুর লোক এই ভুলগুলি করছে এবং সরাসরি তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কোন ভুলগুলির কারণে আপনার ফর্মও রিজেক্ট হতে পারে, বিএলওরা কি জানালো, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো এই ভিডিওটি প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি আপনারা একটুকু মিস করবেন না। ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী বিএলও অফিসাররা 4 নভেম্বর থেকেই প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম কিন্তু পৌঁছে দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু করেছিল। এতদিনে প্রত্যেকেই আপনারা এনুমারেশন ফর্ম পেয়েছেন, অনেকে আপনারা জমাও দিয়েছেন, আবার অনেকের এসআইআর ফর্ম কিন্তু রিজেক্টও করে দিয়েছে বিএলওরা। ঠিক কোন কোন কারণে বিএলওরা আপনার ফর্ম রিজেক্ট করেছে, যদি ভুলবশত বিএলওরা আপনার ফর্ম জমা নিয়ে নেয় তাহলে কিন্তু যখন রিজেক্ট করা হবে, অর্থাৎ 9 ডিসেম্বরে যে তালিকাটি প্রকাশিত করা হবে খসড়া তালিকা, সেই তালিকায় আপনার নাম কিন্তু নাও উঠতে পারে। যদিও উঠে থাকে তার পরবর্তীতে আপনাকে হিয়ারিংয়েও কিন্তু ডাকতে পারে। তো ঠিক কোন কোন কারণে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ যে আপডেটটি রয়েছে সেটি আপনাদেরকে একবার জানিয়ে দিই। আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি হলো এসআইআর এর ফর্ম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই ফর্মে আপনারা প্রত্যেকেই জানেন ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো রকম ভিডিও বলছি না, এটি আপনাদের শুধুমাত্র একটি ইনফরমেশন দিচ্ছি যেটা প্রত্যেকের কাজে লাগবে। ফর্মের মধ্যে একদম নিচের যে জায়গাটি রয়েছে যেখানে বিধানসভার নাম, অংশের নাম্বার, পাশাপাশি সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার, এই 3টি জায়গা তো রয়েছে। তো অনেকেই আপনারা ভুল করে 2025 সালের অর্থাৎ এখনকার বিধানসভার নাম, অংশের নাম্বার এবং আপনার সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিচ্ছেন। এই ভুলের কারণে প্রচুর পরিমাণে ফর্ম রিজেক্ট করা হয়েছে, এটা কিন্তু বিএলওরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমার পাশেই যে বিএলও রয়েছে তার কাছ থেকেও আমি শুনেছি আমাদের পাড়াতেও প্রচুর পরিমাণে এই ধরনের কিছু ফর্ম ভুল করেছে যারা লিখেছে। তো আমিও এসআইআর এর ফর্ম প্রচুর ফিল আপ করেছি, 200 থেকে 250-র উপরে ফর্ম ফিল আপ করেছি, আজও ফিল আপ করেছি, আগামীকালও বেশ কয়েকজন রয়েছে যাদেরকে বলেছি তারা আসবে এবং এসে এসআইআর এর ফর্ম আমি ফিল আপ করে দেব, তারাও কিন্তু জমা দেবে। তবে সেই এক্সপিরিয়েন্সে আপনাদেরকে বলছি, অনেকেই কিন্তু আপনারা এই যে লাস্টের যে 3টি জায়গা রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসআইআর এর ফর্ম, এখানে দেখতে পাচ্ছেন এসি নাম্বার থেকে শুরু করে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে ক্রমিক নাম্বার যেগুলো রয়েছে বিধানসভার নাম থেকে, সেগুলো আপনারা ভুল করছেন। অনেকের আবার ডিস্ট্রিক্ট পরিবর্তন হয়েছে। ধরুন আমি বেশ একটু আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল, সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পরবর্তীতে চেঞ্জ হয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হয়েছে। তো এখন অনেকেই জেলার নাম আলিপুরদুয়ার দিয়ে দিচ্ছেন। 2002 সালের যে ডিটেলসটার কথা বলেছে, অর্থাৎ যেখানে আপনার বাবার ডিটেলস দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাচ্ছেন, সেই জায়গায় অনেকেই কিন্তু জলপাইগুড়ি না দিয়ে আলিপুরদুয়ার বসিয়ে দিচ্ছেন, অর্থাৎ এখনকার যে জেলার নাম সেটা বসিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনার ফর্মটি কিন্তু বাতিলও হতে পারে। কেননা এখানে তো জলপাইগুড়ি হবে, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যখন ঠিক করবেন, হোয়াইটনার ইউজ করবেন, কাটাকাটি করবেন, তো তখন কিন্তু বিএলও অফিসাররা কোনো কারণে আপনার ফর্মটি বাতিল করে দিতে পারে বা আপনাকে হিয়ারিংয়ে কিন্তু যেতেও হতে পারে। তো ফর্মের মধ্যে কোনো ভুল করা যাবে না। যদি আপনারা একটি ফর্ম ভুলও করে থাকেন, হতেই পারে, মানুষ বলতেই ভুল করে, তো যদি আপনারা একটি ফর্ম ভুল করে থাকেন বা কোনো রকম হোয়াইটনার ইউজ করেন, পরবর্তী যে ফর্মটি রয়েছে, প্রত্যেকের নামে তো 2টি ফর্ম থাকে, তো পরবর্তী যে ফর্মটি রয়েছে সেটি আপনারা ভালো করে ফিল আপ করে সেটি যদি বিএলওকে দিয়ে দেন যে এই ফর্মটি আপনার ভুল হয়েছে লিখতে, সেটি আপনারা রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আরও বেশ কিছু জায়গায় অনেকেই ভুল করছে, যাদের নিজের মা বাবার নাম নেই, পাশাপাশি
পাশাপাশি দাদু ঠাকুমার নাম নেই বা ঠাকুরদার নাম নেই, দিদার নাম নেই, সেক্ষেত্রে কি করছে অনেকেই কাকু জেঠু বা দাদা দিদি দিয়েও ফর্ম ফিল আপ করে নিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রয়োজন পড়লে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। তখন কিন্তু আপনাদের ইআরও যে অফিস রয়েছে সেই ইআরও অফিসে গিয়ে হিয়ারিংয়ে আপনাদের যেতে হবে এবং অবশ্যই বৈধ নথি দেখিয়ে কিন্তু আপনাদের এই এসআইআর এ নিজের নাম তুলতে হবে। এবার আরেকটু ইনফরমেশন জানিয়ে দিই, নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা মৃত ভোটার রয়েছে তাদের নাম তো ক্যান্সেল হবেই, যারা ভুয়ো পদ্ধতিতে নাম তুলেছে তাদের নামও ক্যান্সেল হবে, যারা স্থানান্তরিত হয়েছে অন্য জায়গায় চলে গেছে তো অবশ্যই আগে যে জায়গায় ছিল সেই জায়গার নাম ক্যান্সেল করে দেওয়া হবে, এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের নামও ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই ক্যান্সেল করে স্বচ্ছ তালিকা তো প্রকাশ করা হবে, এটাই তো এসআইআর এর প্রসেস। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজের নাম 2002 সালের লিস্টে নাম নেই, আপনার বাবা মায়ের নাম 2002 সালের লিস্টে নাম নেই, আপনার দাদু ঠাকুরদা বা কারো নাম নেই, সেক্ষেত্রে আপনার নিচের জায়গাটা তো ছেড়ে দেবেন, কোনো রকমভাবে ফিল আপ করবেন না, ওপরের জায়গাটাই ফিল আপ করবেন। এবার যদি আপনাদের উপযুক্ত ডকুমেন্টস না থাকে, কোনো বৈধ নথি না থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মটি অর্থাৎ আপনারা যে ফর্মটি জমা দেবেন হিয়ারিংয়ে তো ডাকবে, তখন কিন্তু আপনার এসআইআর এর প্রসেস নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এসআইআর এর প্রসেস আপনার হবে না। তারপর ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের আবারও পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করে বৈধ নথি দেখিয়ে পরবর্তীতে আপনারা ভোটার লিস্টে নিজের নাম তুলতে পারবেন। এটাই কিন্তু কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, কোনো রকম সমস্যা নেই। যদি আপনাদের খসড়া তালিকায় লিস্টে না ওঠে, তারপরেও আপনারা কিন্তু আবার সেই তালিকায় নাম ওঠার জন্য বৈধ নথি দিয়ে আপনারা কিন্তু উপযুক্ত লিঙ্ক আপ অর্থাৎ লিঙ্ক আপের যে প্রসেসটা রয়েছে, মা বাবার নামের কথা বলেছে, দাদু ঠাকুমা বা ঠাকুরদার নামের কথা বলেছে, সেক্ষেত্রে এই যে লিঙ্ক আপের প্রসেসটা, এই লিঙ্ক আপটা যদি আপনারা দেখাতে পারেন এবং নিজের নাম থাকলে তো কোনো সমস্যা নেই 2002 সালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা আপনাদের হবে না। যদি না পারেন তাহলেই আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে। তো এটাই হলো মেন উদ্দেশ্য, অর্থাৎ যারা ফর্ম জমা দিয়েছেন, অনেকেই ফর্ম জমা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অযথা আতঙ্কিত হবেন না। ফর্ম কিভাবে জমা, অর্থাৎ আপনারা যে ফর্মটি বিএলওকে জমা দিলেন, সেক্ষেত্রে আপনার ফর্মটি বিএলওরা সাবমিট করলো কিনা সে নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলেই সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন, সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন আপনার না অর্থাৎ আপনার যে ফর্মটি বিএলওরা সাবমিট করলো কিনা। কিভাবে চেক করবেন সেই প্রসেস সেই ভিডিওতে দিয়েছি। তো আশা করি আপনাদেরকে এই জায়গাটি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম যে অনেক কারণে, অর্থাৎ এই যে কারণগুলো বললাম, অনেকে বিধানসভার নাম, বিধানসভার যে অংশের নাম্বার, পাশাপাশি ক্রমিক নাম্বার, সেগুলো কিন্তু 2025 সালে ডিটেলস দিয়ে ফেলছে, সেক্ষেত্রে ভুল করছে, তো অবশ্যই তার ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ভুলগুলো করবেন না কিছু, অর্থাৎ আমি বিএলওর কাছ থেকে সরাসরি শুনে আপনাদেরকে কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এটা একটি গুরুত্বপূর্ণ আপডেট আমার মনে হলো, তাই আপনাদেরকে দিয়ে দিলাম। এবং হিয়ারিংয়ে কারা কারা ডাক পাবেন বিএলওর কাছ থেকেও শুনে এটাই প্রসেসে বললো, সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।